তো এবার আমরা কমপ্লিট অ্যাবর্শন সম্পর্কে পড়বো। কমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে যেটা হয়, প্রোডাক্টস অফ কনসেপশন পুরাপুরি এক্সপেলড আউট হয়ে যায়। এক্সপেলড আউট কমপ্লিটলি, ইট ইজ কল্ড কমপ্লিট অ্যাবর্শন। এখন কমপ্লিট অ্যাবর্শনের কি ম্যানেজমেন্ট, এটা দেখি। ম্যানেজমেন্টের মধ্যে আচ্ছা, কমপ্লিট কেন হচ্ছে, প্রোডাক্ট অফ কনসেপশন কি কি আছে? নাথিং রিমেন্স ইনসাইড দ্য ইউটেরাস, ঠিক আছে? যত ফিটাল টিস্যু আছে, প্লাসেন্টা আছে, সব হচ্ছে বের হয়ে আসে। ইউটেরাসটা পুরাপুরি এমটি হয়ে যায়, এটাকে বলা থাকে কমপ্লিট ইউটেরাস। হ্যাঁ, এখন ম্যানেজমেন্ট অফ দ্য কমপ্লিট অ্যাবর্শনে আসি। প্রথমে আমরা দেখবো যে হিস্ট্রি অফ অফ এক্সপালশন অফ আ ফ্লেশি মাস পার ভ্যাজাইনা। যে উমেন হিস্ট্রি দিবে তার ভ্যাজাইনা দিয়ে ফ্লেশি একটা মাসের মতো বের হয়ে গেছে, এটা আসলে হচ্ছে ফিটাস অথবা প্লাসেন্টাল টিস্যু বের হয়ে যাওয়া। তো ফলোড বাই সাবসিডেন্স অফ অ্যাবডোমিনাল পেইন। তো পেইন হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশনের জন্য হয়েছে, আর হচ্ছে পুরাপুরি যত কন্টেন্ট আছে সব বের হয়ে আসছে। আর ইউটেরাইন যখন এমটি হয়েছে তখন হচ্ছে কন্ট্রাকশন স্টপ হয়েছে এবং হচ্ছে পেন রিলিফ হয়েছে। ভ্যাজাইনাল ব্লিডিং becomes trace or absent, তো বিকজ সোর্স অফ ব্লিডিং হচ্ছে রিটেইনড প্রোডাক্টস, এটা যদি চলে গেছে তাহলে ব্লিডিংও আস্তে আস্তে কমে যাবে। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমরা দেখবো যে ইউটেরাস স্মলার দেন দ্য পিরিয়ড অফ দ্য অ্যামেনোরিয়া, প্রেগন্যান্সি লস্ট হয়ে গেছে, ইউটেরাস ইনভলিউট করতেছে এবং স্মলার হয়ে যাচ্ছে এক্সপেক্টেড সাইজের থেকে। পার ভেজাইনাল এক্সামিনেশন আমরা দেখবো সার্ভাইকাল অসটা ক্লোজ হয়ে গেছে, এক্সপালশন কমপ্লিট হয়ে গেছে, তাহলে তো সার্ভাইকাল অস ক্লোজ হবেই। ব্লিডিং ইজ ট্রেস, তো অনলি স্লাইড কিছু ব্লিডিং এখানে থাকতে পারে। এক্সামিনেশনে আমরা দেখবো এক্সামিনেশন অফ এক্সপেল মাস, ফ্ল্যাশি মাস ইজ ফাউন্ড কমপ্লিট। তো টিস্যুটা যখন আমরা ইন্সপেক্ট করব তখন দেখব যে এখানে কিছু পরিমাণে ফিটাস আছে এবং প্লাসেন্টা আছে। তাহলে এটার মাধ্যমে আমরা কনফার্ম করতে পারবো যে হ্যাঁ, এখানে হচ্ছে কমপ্লিট এক্সপালশন হয়েছে। ইনভেস্টিগেশন আমরা কি করব, আমরা হচ্ছে ব্লাডে হচ্ছে গিয়ে হিমোগ্লোবিন টেস্ট করব, ব্লাড গ্রুপিং করব, আরএইচ টাইপিং করব, আল্ট্রাসোনোগ্রাম করব, ইউটেরাসে যে কনফার্ম ইউটেরাসটা টোটালি এমটি হয়েছে কিনা সেটা দেখার জন্য, এবং কোনো ধরনের কোনো যদি আরো ব্লাড টাড লাগে, হ্যাঁ, তখন আমরা হচ্ছে ব্লাড গ্রুপিং আরএইচ টাইপিংটা করব। ইভ্যাকুয়েশন এবং কিউরি টেস্ট করতে হবে যদি দরকার হয়। আমাদের ট্রিটমেন্টের মধ্যে আমরা দেখবো যে ইভ্যাকুয়েশন এবং কিউরি টেস্ট করতে হবে। আর হচ্ছে আরএইচ নেগেটিভ ওমেনদের ক্ষেত্রে অ্যান্টি ডি গামা গ্লোবুলিন দিতে হবে। তো আইসো ইমিউনাইজেশন যাতে না হয়, মাদার মেকিং অ্যান্টিবডি এগেইনস্ট ফিটাস। পরবর্তী প্রেগন্যান্সির জন্য তার এই ফিটাস তো চলেই গেছে, তাই না? এবার আমরা ইনকমপ্লিট অ্যাবর্শনের দিকে চলে যাই। ইনকমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা দেখবো এন্টায়ার প্রোডাক্টস অফ দ্য কনসেপশন এক্সপেলড হয় নাই। Part of instead a part is left inside the uterine cavity, it is called incomplete abortion. কিছু পরিমাণ এখানে আছে, পুরাটা প্রোডাক্ট অফ কনসেপশন বের হয় নাই, কারণ প্লাসেন্টা আর ফিটাস টিস্যু কিছুটা রিমেইন হয়ে গেছে। তো এখানেও হচ্ছে আমরা হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া পাবো, কারণ এখানে প্রেগন্যান্সি আছে, একটা ফ্লেশি মাসের এক্সপালশন হয়েছে, ফলোড বাই পেইন হয়েছে অনেকক্ষণ, লোয়ার অ্যাবডোমিনাল পেইনে, তো বিকজ ইউটেরাস ট্রাইস টু কন্ট্রাক্ট অ্যান্ড এক্সপেল ইজেন টিস্যু। পারসিস্টেন্ট ভ্যাজাইনাল ব্লিডিং হয়েছিল এবং তারপর হচ্ছে কন্টিনিউয়াসলি ব্লিডিং চলতেছে। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে ইউটেরাসটা স্মলার দেখবো, কারণ হচ্ছে কিছু কন্টেন্ট তো বের হয়ে আসছে। পার ভ্যাজাইনাল এক্সামিনেশন আমরা সার্ভাইকাল লসকে ওপেন দেখবো, মানে হচ্ছে কিছু টিস্যু এখানে রিটেইনড আছে, রিটেইন কন্টেন্ট মে লেফট ইনসাইড, এর জন্য সার্ভাইকাল লসটা হচ্ছে আমরা দেখব টিস্যু পালপেবল অস দিয়ে, কিছু টিস্যু পালপেবল, কারণ কিছু কিছু এখানে রিটেইনড আছে। ভ্যারিং অ্যামাউন্ট অফ ব্লিডিং, মানে ক্যান বি স্লাইট অর হেভি ব্লিডিং অন রিটেইনড অ্যামাউন্ট। তাহলে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মানে ব্লিডিং এর নিয়ে আসতে পারে। ধরো অনেক বেশি পরিমাণে রিটেন প্রোডাক্ট আছে, তাহলে আমরা কি বুঝবো? আমরা বুঝবো যে হ্যাঁ, ভেতরে অনেক বেশি পরিমাণ প্রোডাক্ট আছে, রিটেল প্রোডাক্টের পরিমাণ অনেক বেশি। আ তাহলে সেটাকে বলা হয়ে থাকে, তখন হচ্ছে ব্লিডিং অনেক বেশি। আর যদি রিটেইন প্রোডাক্টের পরিমাণ কমে যায়, তাহলে বুঝবো যে হ্যাঁ, শেষের দিকে আরকি চলে আসতেছে। এখানে হচ্ছে আমরা আল্ট্রাসোনোগ্রাম করব আর ব্লাড গ্রুপিং করব। জেনারেল এক্সামিনেশন এ হসপিটালাইজেশন দিব, যেহেতু অনেক ব্লিডিং হইছে। বেড রেস্ট দিতে হবে স্ট্রেস কমানোর জন্য, ইউটেরাস ইরিটেবিলিটি কমানোর জন্য। আর আইভি ফ্লুইড দিব, ডিহাইড্রেশন, ব্লাড ট্রান্সফিউশন এগুলা কন্ট্রোল করার জন্য। ব্লিডিং কন্ট্রোল করব ঠিক আগের মতোই। আর্লি অ্যাবর্শন আমরা কিভাবে করব? ডায়ারেশন এবং কিউরি টেস্ট দিয়ে। লেট অ্যাবর্শন মানে ১২ সপ্তাহের নিচে ১২ সপ্তাহের আগে যেভাবে করা হয়ে থাকে, ইভ্যাকুয়েশন এন্ড কিউরি টেস্ট দিয়ে।
এবার হচ্ছে কমপ্লিকেশন ইন কেস অফ রিটেন প্রোডাক্ট, যদি ভেতরে প্রোডাক্ট থেকে যায় তাহলে হচ্ছে হেমোরেজ, সেপসিস, প্লাসেন্টাল পলিপ এগুলা ডেভেলপ করতে পারে। আচ্ছা, তো এই যে আমরা প্লাসেন্টাল পলিপের কথা বললাম, তো অ্যাবর্শনের পরে স্পন্টেনিয়াস অ্যাবর্শন বা যেটাই হচ্ছে আফটার ডেলিভারিতে স্মল পিস অফ প্লাসেন্টা আর মেমব্রেন হচ্ছে ভেতরে থেকে যেতে পারে। তো ব্লাড হচ্ছে ওজিং বের হয়ে আসতে থাকে ওটা থেকে, তো ওগুলা ক্লট হয়ে টিস্যুটা ফাইব্রোস হয়ে যায়। নিউ ব্লাড ভেসেল ওখানে গ্রো করে, তো তখন ভাস্কুলার হয়ে যায়। তো ওভার টাইম দ্য রিটেন টিস্যু অর্গানাইজিং ব্লাড। আচ্ছা, তো ওইগুলো হচ্ছে ইউটেরাসের প্রজেকশনের মতো দেখা যায়, এটাই হচ্ছে প্লাসেন্টাল পলিপ। তাহলে ওয়াই ডাজ প্রোডাক্ট রিটেন ইন ইউটেরাস, আমরা দেখবো যে কেন। আচ্ছা বলো তো এটা কেন হয়, যে ধরো অনেক বেশি বড় প্লাসেন্টা হয়ে গেছে, উইক ইউটেরাইন কন্ট্রাকশন ছিল, সার্ভাইকাল লস অনেক তাড়াতাড়ি ক্লোজ হয়ে গেছে, বা অ্যাবনর্মাল ইমপ্লান্টেশন হওয়ার কারণে প্লাসেন্টা অ্যাবনর্মালি হচ্ছে অ্যাডহিয়ার করছে মায়োমেট্রিয়ামে, তাই সাম ভিলি, কিছু পরিমাণ ভিলি ভেতরেই থেকে গেছে। অ্যাবর্শনের সময় ইনস্ট্রুমেন্টেশনের কারণে সামটাইমস প্রসিডিউর ইজ ইনকমপ্লিট অ্যান্ড স্মল বিটস আর মিসড। এবার আমরা পার্থক্য পড়ব। এবার আমরা ডিফারেন্স পড়ব, থ্রেটেন্ড অ্যাবর্শন আর ইনকমপ্লিট অ্যাবর্শনের মধ্যে কি কি ডিফারেন্স আছে। আমরা জানি যে থ্রেটেন্ড অ্যাবর্শনের কি হবে, এটা একদম ঠিক আগের পড়াগুলাই, হিস্ট্রি অফ অ্যামোনিয়া থাকবে এখানেও, দুইটাতেই যেহেতু প্রেগনেন্সি ছিল হিস্ট্রি অফ অ্যামোনিয়া থাকবে। স্পটিং থাকতে পারে, মানে থ্রেটেন্ড অ্যাবর্শনে হালকা স্পটিং হবে, ইনকমপ্লিট অ্যাবর্শনে হচ্ছে অনেক ব্লিডিং হবে, তাই না? ফ্লেশি মাস পর্যন্ত আসতে পারে, পার্ট অফ কন্ট্রাসেপশন বের হয়ে আসতে পারে। ট্রেন অ্যাবর্শনে পেইনটা কম, বাট ইনকমপ্লিট অ্যাবর্শনে সিভিয়ার পেইন, কারণ এখানে তো আসলেই বের হচ্ছে। থ্রেটেন্ডে হচ্ছে গিয়ে জেনারেল এক্সামিনেশনে থ্রেটেন্ডে আমরা দেখবো যে নরমাল পেশেন্ট, কোনো অ্যানিমিয়া শক নেই, বাট ইনকমপ্লিটলি আমরা দেখবো পেশেন্ট অ্যানিমিক থাকতে পারে। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা দেখবো ইউটেরাসের সাইজ পিরিয়ড অফ অ্যামেনোরিয়ার মতোই আছে, বাট ইনকমপ্লিট ইউটেরাসের সাইজ নরমাল থাকবে। ভ্যাজাইনাল এক্সামিনেশনে দেখবো সার্ভাইকাল অস ক্লোজড হচ্ছে থ্রেটেন অ্যাবর্শনে, ওপেন হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শনে। ট্রিটমেন্টে আমরা দেখবো রেস্ট, রিঅ্যাসুরেন্স, মেবি প্রজেস্টেরন সাপোর্ট দিতে হবে টু রিল্যাক্স দ্য ইউটেরাস এন্ড টু সাপোর্ট দ্য প্রেগন্যান্সি। বাট ইনকমপ্লিট ইউটেরাসের ক্ষেত্রে আমরা দেখবো সার্জিক্যাল ইভ্যাকুয়েশন আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়া টু রিমুভ দ্য রিটেন টিস্যু। তো ডিফারেন্সিয়েশন আমরা যদি দেখি, ডিফারেন্সিয়েশন বিটুইন একটিপিক প্রেগন্যান্সি এন্ড ইনকমপ্লিট অ্যাবর্শন, এই দুটার মধ্যে আমরা কিভাবে পার্থক্য করতে পারি। একটিপিক প্রেগন্যান্সি হচ্ছে গিয়ে আমরা দেখবো ফার্টিলাইজ ওভাম যখন হচ্ছে আউটসাইড দ্য ইমপ্ল্যান্ট হচ্ছে গিয়ে ইমপ্ল্যান্ট করে, তখন সেটাকে বলা থাকে একটিপিক প্রেগন্যান্সি। ইনকমপ্লিট হচ্ছে ইমপ্ল্যান্টেশন ওয়াজ ইন ইউটেরাস বাট প্রোডাক্টস নট ফুললি এক্সপেন্ডেড, তো ইউটেরাসের ভেতরে প্রোডাক্ট থেকে যায়, সেটা হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন। একটিপিক প্রেগন্যান্সিতে শর্ট অ্যামোনিয়া থাকবে, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে। ইনকমপ্লিট অ্যাবর্শনে হচ্ছে অ্যামেনোরিয়া থাকবে, যেখান থেকে ফ্লেশি মাসও বের হবে ভেতর থেকে। ইনকমপ্লিট অ্যাবর্শনে পার্ট অফ ফ্লেশি মাস। জেনারেল এক্সামিনেশনে একটিপিকে আমরা দেখবো অ্যানিমিয়া নট প্রপোর্শনাল টু ব্লাড, ভ্যাজাইনাল ব্লাড লস, হ্যাঁ? ভেতরে মানে হেমোপেরিটোনিয়াম ডেভেলপ করে যেতে পারে। মানে ভেতরে হচ্ছে ব্লিডিং হচ্ছে। আর ইনকমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে একটা জিনিস ইম্পোর্টেন্ট, যে অ্যানিমিয়া প্রপোর্শনাল টু ভ্যাজাইনাল ব্লিডিং। যত পরিমাণে ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছে তত পরিমাণে হচ্ছে পেশেন্ট অ্যানিমিক হচ্ছে। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা দেখবো একটা টেন্স লোয়ার অ্যাবডোমেন, ব্লাড রাপচার, ইউটেরাস সাইজ অর স্লাইটলি বাল্কি, নরমাল সাইজের ইউটেরাস থাকবে। ইনকমপ্লিটে হচ্ছে অ্যাবডোমেনটা সফট থাকবে, ইউটেরাস স্মলার দেন পিরিয়ড অফ অ্যামেনোরিয়া, কিছু পার্ট এক্সপেলড হবে। ভ্যাজাইনাল এক্সামিনেশন আমরা কি দেখবো, স্লাইট ব্লিডিং হবে, সার্ভাইকাল মোশন টেন্ডারনেস থাকবে একটোপিকের ক্ষেত্রে। ইনকমপ্লিটে আমরা দেখবো সার্ভিক্স ওপেন, মডারেট ব্লিডিং আর রিটেন টিস্যু কিছু ফিল করা যাবে। আল্ট্রাসোনোগ্রামে একটোপিকে আমরা কোনো ইন্ট্রাইউটেরাইন স্যাক পাবো না, বাট এই যে ইনকমপ্লিট এবং রিটেন প্রোডাক্ট পাবো। ট্রিটমেন্টে হচ্ছে একটোপিকে আমাদের ইমার্জেন্সি ল্যাপারোস্কোপিক সার্জারি করতে হবে, ইনকমপ্লিটে হচ্ছে ডিএনসি করতে হবে, রিমুভ দ্য রিটেন পার্ট। ধন্যবাদ।